সকলকেই সুবিধা দিতে হবে এবং নৈতিকভাবে আদর্শিকভাবে সুবিধা দিতে হবে। এই দায়িত্ব থেকে আমরা বিচ্যুত হব না। আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিব। সব জায়গায় অ্যাসোসিয়েশন থেকে এখানেও আছে, কিন্তু আমি মনে করি না সরকারি কোনো অ্যাসোসিয়েশন থাকা উচিত, কিন্তু এটা হয়ে আসছে। অ্যাসোসিয়েশন সেক্রেটারি এসে ঢাকায় চলে আসলেন। আমি জিজ্ঞেস করলাম কাকে আনা উচিত, এই প্রশ্নের উত্তর আমরা পেলাম না। এই জন্যই আমাদের দুইজনের কাছে বেশি তদবির হচ্ছে। কিন্তু একটা সিস্টেমের কথা আপনি বলতে পারতেন। আপনি বলতে পারতেন যে বাংলাদেশের যে সেরা শিক্ষকরা রয়েছে তাদের তালিকা করা হোক, তাদেরকে আপনি উপযুক্ত রিওয়ার্ড করেন, যদি ঢাকা আসতে চায় তাদেরকে ঢাকায় আনেন। তদবির না, তাই হওয়া উচিত না? তাই তো হওয়া উচিত। কিন্তু কেউ বলবেন না। যারা এখানে আছেন, যারা আইনটি করবেন, তারাই করতে চাচ্ছেন না। কিন্তু তারাও তো ভেবে দেখতে পারেন যে আমিও তো সেরা হয়ে আবার আসতে পারতাম। সকলকেই সুবিধা দিতে হবে এবং নৈতিকভাবে আদর্শিকভাবে সুবিধা দিতে হবে। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। ঢাকার জেলার, অতএব এখানে আমাদের শিক্ষকের অভাব নেই, এখানে গুণীজনের অভাব নেই, কিন্তু যখন আমরা ঢাকার বাইরে যাব তখন রিয়েল পিকচারটা পাবো। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. শুরু করলাম ঢাকা দিয়ে, সারা দেশ ঘুরে দেখবো আমাদের শিক্ষার অবস্থাটি। তবে আমরা বলতে পারি, আমরা প্রমিস করতে পারি যে যেই দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন আমাদের দুইজনকে, এই দায়িত্ব থেকে আমরা বিচ্যুত হব না। আমরা আমাদের দায়িত্ব পালন করবই। সেই সাথে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন, এই সন্তানের মতো দেশকে ভালোবাসবেন, আগামীর বাংলাদেশ গড়বেন। আমরা আপনাদের সকল কাজে আসব। গত সপ্তাহে গিয়েছিলাম রাজশাহীতে। এটিও, ডিপিও, টিওরা এসে অনেক কমপ্লেইন করলো প্রমোশনের ব্যাপারে। আমি বললাম আমি যখন আসবো লিখিত দিবেন, আমরা এগুলি অ্যাড্রেস করব। আপনারা কিন্তু আজকে কমপ্লেইন খুব কম করেছেন, কমপ্লেইন পাইনি বলতে গেলে, শুধু গ্রেডিয়েশনের কথা বলল। সেই জন্য বলেছি আজকে যারা যারা বক্তব্য রেখেছেন, আপনাদের বক্তব্যগুলো সামারাইজ করে নাটশেল কথাগুলো আপনারা জমা দিবেন ডিসি মহোদয়ের কাছে, এবং সেখানে আপনাদের যে পাওনার দাবি সেগুলো সম্পর্ক করবেন এবং উইল অ্যাড্রেস। আমাদের অ্যাড্রেস করতে হবে। যেভাবে প্রতিমন্ত্রী বললেন, এটি একটি পরিবার, আমরা সকলে মিলে এই পরিবারের সকলের স্বার্থ দেখব। সামগ্রিকভাবে সেটি হবে আমাদের বাংলাদেশ, সেটি হচ্ছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আগামীর বাংলাদেশ। আসুন সকলে মিলে আগামীর বাংলাদেশ গড়ি। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং আবারও এই প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়কে পরপর 2টি সাকসেসফুল অনুষ্ঠান করার জন্য